পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আজ তো আবার গণেশ চতুর্থী। তো আমি বাড়িতে মূর্তি টুর্তি আনিনি, ওই আমার আসনেই তো গণেশজি আছে, তো তাকেই আমি নিজেই একটু পুজো করে দেবো ফল মিষ্টি দিয়ে। কালকে ওই যে মিষ্টি কিনে এনেছি, মোদক বললাম না, প্রতি বছর আমি নিজেই মোদক বানাতাম, যেমন তেমন করে একটা মোল্ড কিনে নিয়েছিলাম অ্যামাজন থেকে, সেইটা দিয়েই বানাতাম। তারপরে এইবারেই প্রথম খোঁজ পেলাম যে না, ওরা মোদক বানায়। তো কালকে সে মোদকের এমন সেল জানেন, সে পাচ্ছিই না। আমি শুধু তাকে দেখছি, বাবা সব শেষ হয়ে যাবে নাকি রে। আমাকে তো দাঁড় করিয়ে রেখে দিয়েছে, বৌদি একটু দাঁড়ান, বৌদি একটু দাঁড়ান। দিয়ে তারপরে ক্ষীরের যে মোদকটা, সেটা তো একটা পেলাম, আর একটা পেলাম না। তো যাই হোক, মোটামুটি এনে ঠাকুরের জন্য নিয়ে এসেছি। তো এই পুজোয় বসবো, এখন বাজে হচ্ছে 10:30। তো পুজোয় বসবো, ওই ডাক্তার সাহেব বেরোনোর অপেক্ষায় ছিলাম আর কি। ওর ঝামেলাটা মিটে গেলে, বেরিয়ে গেলে, ঘর ফাঁকা হলে এবার নিশ্চিন্তে বসে নিজের মনে পুজোটা করতে পারবো জোগাড় করে। নইলে ভুলভাল হয়ে যাবে, এটা দেবো না ওটা দেবো না, ভুলভাল হয়ে যাবে ওই জন্য। তো যাই হোক, চলুন তাহলে পুজোটা আমি সেরে নিই। হ্যাঁ, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের দেখাচ্ছি সব কিছু। তো গণেশ চতুর্থী, এই যে দেখুন বাপ্পার পুজো করলাম। এই যে কালকে বলছিলাম না যে অনেক রকমের মোদক নিয়ে এসেছি। এই যে দেখুন, এটা লাড্ডু দিয়ে তৈরি, এটা তো এমনি ছানার সন্দেশ, আর এই যে ক্ষীরের মোদক, ছানার সন্দেশ নয়, ছানার মোদক। আর এটা হচ্ছে ক্ষীরের। এই যে দেখুন, আমার তো আসনেই বাপ্পা আছে, ওই জন্য আর মূর্তি আনিনি। আমি আমার এই গণেশজিকেই পুজো করলাম। এই যে পটলের তরকারি করব। তো আজকে পটলগুলোকে একটু ভালো করে ভাজলাম, আর আলুটা এই যে ভাজা বসিয়েছি। যদিও বেশি আলু পটল ভাজলে রেগে যায়, জানো না, আমি গ্যাস্ট্রিকের রুগী, এত ভাজা করেছো, এরমভাবে রান্না করেছো, রেগে যায়। হ্যাঁ, হালকা হালকা ভেজে ওই জন্য নামিয়ে দিই, সিদ্ধটা বেশি পছন্দ করে আর কি। তবুও আজকে একটু ভাজলাম আর কি, ইচ্ছে হলো। এই যে ঢ্যাঁড়সের ঝাল, ওই যে টমেটো আদা রসুনের, টমেটো আদা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম না, সেইটাও এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি, জানেন দারুণ লাগে খেতে। এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এই যে আলু ভাজা, মুগের ডাল, আর এখানে হচ্ছে এই যে আলু পটলের তরকারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কেউ খাবে না, কারণ এখন সবেমাত্র 1:45। আর ডাক্তার সাহেব তো ফোন করে বললেন আমাকে যে রান্না করো, আমি আসছি। সে এখন কখন খেতে আসবে জানি না। মোট কথায় সাজানো রইল, এখন যখন কেউ খাবে না তখন যাই আমি একটু বিশ্রাম নিয়ে বসে। ঠিক আছে, চলুন তাহলে, পরে আবার আপনাদের সাথে দেখা। এই দেখুন, আজকে আমাদের মদন দুধ দিয়ে গেছে। সে তো মুখে পুরো গামছা টামছা জড়িয়ে এসেছে, মাথা দিয়ে মুখ দিয়ে পুরো গামছা দিয়ে জড়িয়ে এসেছে। তো আমরা তো দেখিনি, আমাদের সাথে তো কথা বললো কি বাচ্চাকে বাঁচাতে গিয়ে নাকি গাড়ি থেকে পড়ে গেছে, গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। কোন বাচ্চাকে বাঁচাতে গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমি তো দেখে জিজ্ঞেস করছি ভালো আছো, বলে হ্যাঁ বৌদি ভালো আছি। তারপরে তো ডাক্তার সাহেব নাকি দেখেছে মুখটা, বলে যে গোটা মুখটা কি মানে সাংঘাতিকভাবে ফুলে গেছে। বলে ওর যেভাবে মানে মুখটা ফেটেছে, আর গোটা মুখে যেরকম দাগ হয়েছে, ও দাগ তো মেলাবে বলে মনে হচ্ছে না। আর মুখটার যে অবস্থা হয়েছে না, দেখলে তোমরা চমকে যাবে। গামছা দিয়ে জড়ানো আছে, আমরা তো আর বুঝতে পারিনি। তা বলছে, বলে বাবা মুখটার কি অবস্থা হয়েছে। তাই সকালবেলায় যিশুকে তাই ওর বাবা বকছে। যিশু তো ভীষণ স্পিডে গাড়ি চালায় না, ওর সঙ্গে বাইকে আমি যাই তো আমার কি ভয় লাগতে থাকে জানেন তো। আমি পিছনে বসে শুধু খালি আস্তে বাবা আস্তে এই করতে থাকি, প্রচণ্ড স্পিডে চালায়। ও সাইকেল যখন চালাতো তখন ওরম স্পিডে চালাতো, পাড়ার সবাই বকতো ওকে যে তুই আস্তে সাইকেল চালা,
প্রচণ্ড স্পিড। আর এখন গাড়িও চালায়, ফাঁকা রাস্তা যদি পেলো হু করে চালিয়ে দেবে একদম, জানেন। তাই ওর বাবা আজকে বকছে যে তুই যদি হেলমেট ছাড়া বেরিয়েছিস গাড়ি চালাতে, দেখবি তুই। আর কিছুতে হেলমেট নেবে না, চুল নষ্ট হয়ে যাবে, ঘাম দেবে, আমার চুল উঠে যাবে, সে কত রকম সমস্যা তার, জানেন। কেউ নেয় না হেলমেট। এখানে কাকে দেখছো চালাতে, ভীষণ বদমাস। ওই জন্য আজকে সকালবেলায় খুব বকা খেয়েছে, বলে তুই হেলমেট ছাড়া বেরোবি, দেখবি তুই। বলুন দুধটা ফুটিয়ে নিই। আর কালকে যে প্যাকেট দুধটা নিয়ে এসেছিলাম সেটাও ফুটিয়ে রেখে দিয়েছি। ওটাকে ভাবছি ছানা করে ফেলবো, কি ওরা যদি সন্ধ্যাবেলায় খায় তো ভালো। তো যাই হোক, দুধটা ফুটিয়ে নিই। হ্যাঁ, এই খাওয়া দাওয়া সব শেষ করলাম আমরা, করে এই দুধটাকে বসিয়েছি। নেই তো টিভি দেখছিলাম বসে বসে, সিরিয়ালগুলো দেখছিলাম। তো একটুখানি আজকে বিকেলে না একটুখানি বানেশ্বরের চানাচুর আনতে যাব ভেবেছিলাম, জানে। বানেশ্বরের চানাচুর আমাদের এখানে খুব বিখ্যাত, মানে সে লম্বা লাইন পড়ে বানেশ্বরের চপ, বানেশ্বরের চানাচুর। কিন্তু এমন কিছু বড় দোকান নয়, কিন্তু ছোট্ট দোকান। এখানে যারা লোক তারা সবাই জানে বানেশ্বরের চানাচুর মানে, আর ও 8টা সাড়ে 8টার মধ্যে সব শেষ হয়ে যায়। আর বিকেল থেকে না লম্বা লাইন পড়ে, বিরাট দাম ওদের চানাচুরের। আর চানাচুরটা করেও খুব ভালো। তো দোকানের চানাচুরগুলো খাই বটে, কিন্তু ভালো লাগে না, জানেন তো, কেমন কেমন একটা। ওই জন্য অপেক্ষা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, অনেক দিন তো কেনা হয়নি, আজকে যাব। তা সে যিশু তো যখন এলো তখন আমি সন্ধ্যা দিচ্ছি, তারপরে বলে যে মা আমি বসছি, তুমি কাজ সেরে নাও, নিয়ে চলো যাব। তা যাওয়ার হয়নি, কারণ কণা এসে গেল। তারপরে ডাক্তার সাহেবও রিহার্সালে বেরোবে, আমি বলি না থাক, কালকে যাব, ছেড়ে দিই। কালকে বরং বিকেল বিকেল কণা আসার আগে যাব, গিয়ে নিয়ে আসবো। একটুখানি সিরিয়ালটা দেখছিলাম, তারপরে এই যে এখন একটু চা খাবো। ডাক্তার সাহেবকে তো দুধ বিস্কুট, কনাই আজকে দুধটা গরম করে দিয়েছে, বলে দাও মামি আমি ফুটিয়ে দিচ্ছি, বলে দুধ আর গরম করে দিল, দুধ আর বিস্কুট খেয়ে চলে গেছে রিহার্সালে। আর আমি আর যিশু এই যে এখন এই একটুখানি এই দুধ চা বানালাম, দুধ চা আর বিস্কুট খেয়ে নেব। আর এই যে আমার ননদ কালকে এই যে বলছিলাম, এই যে চাল ভাজা পাঠিয়ে দিয়ে গেছে। দোকানের যে চাল ভাজাগুলো খাই জানেন, সেগুলো না আমি কদিন ধরে বলছি মুখে দিলেই মিষ্টি লাগে। মানে কি বলুন তো, আসলে আমি মিষ্টি খাই না, তো ওই জন্য না মিষ্টি মুখে দিলে মিষ্টির ভাবটা আমি চট করে ধরে ফেলতে পারি, আর অন্যেরা সেটা পারবে কি করে। আমি কদিন ধরে বলছি, তারপরে কালকে দোকানে গিয়ে জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ হালকা মিষ্টি দেওয়া থাকে। আমি দেখলি, এমনকি যে সিঙ্গাড়া যে নিয়ে আসে না, সিঙ্গাড়ার যে মানে আমি তো সিঙ্গাড়ার ভিতরের মাল মশলা সব ফেলে দিই, দিয়ে সিঙ্গাড়ার খোলটা খেতাম। তাও কালকে বলে হ্যাঁ ওটা যে ময়দা যে মাখা হয় তার সঙ্গে হালকা মিষ্টি দেওয়া হয়। আমি হালকা মিষ্টি, আমি ঠিক ধরেছি। তারপরে বাজারে ওই যে রিলায়েন্সে যাচ্ছি, যেতে যেতে যিশুকে বলছিলাম, বলে মা তুমি এবার জিবে না তালা মারো, এছাড়া আর কোনো উপায় নেই, সবই তো খাওয়া বারণ। ওই ডাক্তার যে তোমার ডায়েটের চার্টটা দিয়েছে ওর বাইরে তুমি আর কিছু মুখে তুলো না। আমি বলি তাই বটে, কিন্তু কি বলুন তো, কালকে মা এটা দিয়ে গেল, মাকেও বলছিলাম, বলে তুমি এই চাল ভাজাটা খেতে পারো, এটা বাড়িতে ভাজা আর নুন আছে, আর কিছু নেই, কিন্তু প্রচুর শক্ত। আমাদের এখানে এই বৈষ্ণব পাড়া আছে না আমাদের বাড়ির পিছন দিকে, ওইখানে ওই আমাদের নারকেল পাতা টাতাগুলো সব নিয়ে যায়, গিয়ে ওর মুড়ি ভাজে একজন আছে, মুড়ি ভাজে, চাল ভাজা ভাজে, দিয়ে বাড়ি বাড়ি দিয়ে বেড়ায়। তো ওর কাছে আমি প্রথমে চাল ভাজা নিতাম, জানেন। সে অনেক চাল ভাজা, 500 করে চাল ভাজা আমাকে দিয়ে যেত, আমি খেতাম, ডাক্তার সাহেব খেতে, যিশু এসে খেত, আমাদের উপরে ওরাও নিত। হ্যাঁ খুব ভালো মানে চাল ভাজাটা ছিল। তারপরে কি করে যেন কি জানি বন্ধ হয়ে গেল নেওয়া। তাই ভাবছি ওকে আবার ডেকে পাঠাবো, পাঠিয়ে বলবো। প্রায় দিনই আমাদের এখানে নারকেল গাছ টাছ কাটা হলে না নারকেল পাতা তার ডাঁটা সব কুড়াতে আসে, ওই জ্বালন দেয়, দিয়ে মুড়ি টুড়ি ভাজে, সেই জন্য নিয়ে যায়। তো ভাবছি ওকেই আবার বলবো, জানেন, বলে বাড়ির চাল ভাজাই খাবো। ও দোকানের সব জিনিস না এবার ত্যাগ করতে হবে, আর কিছু করার নেই। তো চলুন, এই যে 2 কাপ চা করে নিয়েছি, এই যে এটা যিশুর জন্যে, আর এই যে আমার জন্যে এই 2 কাপ চা করে নিয়েছি, নিয়ে আমরা মা বেটায় একটু খাই। আর ডাক্তার সাহেব তো দুধ বিস্কুট খেয়ে রিহার্সালে বেরিয়ে চলে গেছে। আর এখন ফিরতে ফিরতে 10টা। তো চাল ভাজাটা খেয়েছিলাম, কিন্তু পারলাম না খেতে, কি শক্ত। তো চলুন, হ্যাঁ পরে কথা বলছি। আমি দেখুন আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে ছোলার ডাল আর বেগুন ভাজা, আর এখানে রুটি, ব্যাস এই কণা করে দিয়ে গেছে। তো
এই একটু বাদে আমরা খেয়ে নেবো। ডাক্তার সাহেব কথা বলছেন। ছোলার ডালটাও বন্ধ করে দিয়েছে ডাক্তার। ছোলার ডাল, তারপরে সয়াবিন, তারপরে ফুলকপি, বাঁধাকপি সব খাওয়া বন্ধ। ছোলার ডালে নাকি কত বললো কার্বোহাইড্রেট থাকে, 61 গ্রাম না কত বললো কার্বোহাইড্রেট থাকে, আর 11 গ্রাম সুগার থাকে। আমি দিব্যি ছোলার ডাল খেয়ে যাচ্ছি, আমি তো জানি না। তারপরে ডাক্তার দেখাতে গেছি, বলছে না ছোলার ডাল তো তোমার ডায়েট চার্টে দেওয়া নেই। আর আমাকে বাড়িতে সবাই বললো কি ও ছোলা খাওয়া যায়, ছোলার ডাল খাওয়া যাবে না, ও লেখে নেই, ও কিছু না। আমিও দিব্যি ওদের কথায় বিশ্বাস করে খেয়ে নিয়েছি। তারপরে শুনে ডাক্তার বলছে, বলে না ছোলার ডাল তো তোমার ডায়েট চার্টে নেই, তুমি খাচ্ছ কেন? তো ছোলার ডালও বন্ধ, সয়াবিনও বন্ধ, সব বন্ধ। বলুন তো আমি কি খাই তাহলে? ভাল লাগে না জানো তো, খাওয়া দাওয়া ছেড়ে দেবো ভাবছি এবারে। একদম জল খেয়ে যদি থাকা যায় তাই থাকবো এবার থেকে। যাই হোক, চলুন তাহলে, হ্যাঁ আজকের মতন রাখছি। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।